আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি তাআলা আযজা ওয়া জাল্লা ওয়া বারাকাতুহু ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল আমিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন আম্মা বাদ। পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে যারা আপনাদের সবচেয়ে প্রিয় অনুষ্ঠান এবং বিভিন্ন কিছু জানার অনুষ্ঠান শাহনশাহ জিয়াউল হক মাইজভান্ডারি ট্রাস্ট কর্তৃক আয়োজিত আলোকধারা দেখছেন, সকলকেই জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং মোবারকবাদ। আশা করছি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, আজকে আপনাদের এই প্রিয় অনুষ্ঠানটি শুরু করার আগে আজকে এই অনুষ্ঠানে যাকে আমরা আমন্ত্রিত অতিথি হিসেবে পেয়েছি তার সাথে আপনাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি। চট্টগ্রাম আনোয়ারার শাহী দরবার শরীফের সম্মানিত শাহজাদা এবং সেই সাথে ঢাকার ঐতিহ্যবাহী মশরিখুল্লাহ দরবার শরীফ মসজিদের সম্মানিত খতিব এবং কাদরিয়া তয়েবে আলিয়া কামিল মাদ্রাসার আরবি বিভাগের সম্মানিত সিনিয়র আরবি প্রভাষক জনাব হযরতুল্লাহ মুফতি সৈয়দ মোহাম্মদ মাইনুদ্দিন হেলাল। ধন্যবাদ মোহতারাম, আজকে আমরা যে বিষয় নিয়ে কথা বলবো, চলুন আমাদের দর্শকদেরকে সাথে করে নিয়ে আমরা সেই বিষয়টি আজকের টিভি স্ক্রিনে দেখে আসি। শিশু কিশোরদের রোজা পালন। কচি মনে রুহের আলো জ্বালিয়ে দেওয়ার শ্রেষ্ঠ সময় হলো শৈশব। শিশু কিশোররা যখন বড়দের সাথে সেহরি আর ইফতারে শরিক হয়, তখন তাদের অবোধ মনে এক স্বর্গীয় আনন্দের দোলা লাগে। এটি কেবল একটি উপবাসের অভ্যাস নয়, বরং তাদের কোমল হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা ও শৃঙ্খলার বীজ বপন করা। যদিও তাদের উপর রোজা ফরজ নয়, তবুও তাদের ছোট ছোট এই আত্মত্যাগ তাদের আত্মাকে ধৈর্যশীল ও দায়িত্ববান করে তোলে। অভিভাবকদের মমতাময় উৎসাহে তারা শিখতে পারে অভাবীর দুঃখ আর ত্যাগের মাহাত্ম্য। এই শিক্ষা তাদের বড় হয়ে ওঠার পথে এক মজবুত নৈতিক ভিত্তি তৈরি করে দেয়, যা তাদের ভবিষ্যৎ জীবনকে আলোকিত ও ইনসাফপূর্ণ করে গড়ে তোলে। মোহতারাম, আমরা এতক্ষণ যাবৎ দেখছিলাম আজকের বিষয়টি, আমরা পেয়ে গিয়েছি, ধন্যবাদ। আজকের বিষয় হচ্ছে শিশু কিশোরদের রোজা পালন করা। আমরা সবাই একটি সময় এই জায়গাটি পার করে এসেছি, কেউ বা এখনও সেই শিশু অবস্থায় আছে কিংবা কিশোর অবস্থায় আছে। তো শিশু এবং কিশোরদের তারাও কিন্তু আমাদের মতো, আমরা যেরকম ছোটবেলায় বায়না ধরেছি বাবা মার কাছে যে আমরা রোজা রাখবো, আবার কিশোর অবস্থায় অনেক সময় রোজা রাখতে গিয়ে ছোটোখাটো ভুল ত্রুটি হয়ে যাওয়াতে রোজাকে ভেঙে ফেলেছি, আবার রোজা রাখতে হয়েছে। তো এই বিষয়গুলো নিয়ে আজকে আমরা কথা বলতে যাচ্ছি। আমি প্রথমে আপনার কাছে জানতে চাইব যে একজন মানুষের শিশু অবস্থা থেকে শুরু করে কততম বয়সে কিংবা কোন পরিস্থিতিতে কোন বয়সে আসলে তার জন্য রোজা ফরজ হয় কিংবা সে রোজা রাখা শুরু করবে। ধন্যবাদ সুন্দর এবং যুগোপযোগী একটা প্রশ্ন করার জন্য। আসলে শরীয়ত এটা খুবই সহজ একটা সিম্পল একটা বিষয়। এমন কোনো ব্যক্তির উপর শরীয়ত কখনো চাপিয়ে দেয়নি যে ব্যক্তি পালন করতে পারবে না। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা বুসআহা। শরীয়ত তখন থেকেই ফরজ করেছে যখন সে বুঝের হবে, বয়স প্রাপ্ত হবে। একটা শিশু বা একটা কিশোর, সে শিশু থেকে কিশোরে পৌঁছবে, কিশোরে গিয়ে যখন সে আস্তে আস্তে বয়সপ্রাপ্ত হবে, তখন তার উপরে শরীয়তের বিধান বর্তায়। নামাজ ফরজ হয়, রোজা ফরজ হয় যখন সে বয়সপ্রাপ্ত হয়। নবীজি ইরশাদ করেন, মুরু আওলাদাকুম বিসসালাত ইজা বালাগু সাবা। তোমরা তোমাদের সন্তানদেরকে 7 বছরের নামাজের আদেশ দাও, নামাজ পড়তে বলো। যখন তারা 10 বছর হয় নামাজ না পড়ে, তাদেরকে বোঝানোর মাধ্যমে, মৃদ প্রহারের মাধ্যমে তাদেরকে নামাজ পড়তে বাধ্য করো। অর্থাৎ শরীয়ত 7 বছরে কিন্তু ফরজ করেনি। রোজা 7 বছরে ফরজ নয়, বয়সপ্রাপ্ত হলে রোজা ফরজ হয়। কিন্তু এখানে নবীজি 7 বছরে নামাজের জন্য আদেশ দিতে বলেছেন যখন সে কচি কাঁচা থাকে। তখন তাকে আপনি যেভাবে করবেন, তার চরিত্র যেভাবে গঠন করবেন, সে মোম থাকতে তাকে যেভাবে নমনীয় অবস্থায় তাকে যেভাবে যা বলবেন, মার কথা বাবার কথা সে শুনতে বাধ্য। সে মা বাবার প্রতি খুব আন্তরিক থাকে একটা বাচ্চা কিশোর বয়স পর্যন্ত। সে যখন বয়স প্রাপ্ত হয়ে যাবে, যখন তার উপর শরীয়তের বিধিবিধান বর্তাবে, তখন সে বুঝতে পারবে যে আগে আমাকে যে আমার মা বাবা নামাজ পড়িয়েছেন, আমাকে রোজা রেখিয়েছেন, এখন যেহেতু আমার নামাজ ফরজ হয়েছে, রোজা আমার উপর ফরজ হয়েছে, সে অনায়াসে সেটা রাখতে সক্ষম হবে। কারণ যেহেতু একটা দীর্ঘ একটা সময় 16 ঘন্টা 17 ঘন্টা 18 ঘন্টা যে উপবাস থাকতে হয়, এটা যদি ছোটো কাল থেকে যদি সে অভ্যাস না করে, যখন ছোট বাচ্চারা যেমন 4-5 বছর, আমাদের সন্তানরা 6 বছর 7 বছর 8 বছর বয়সে সে রোজা ফরজ হয়নি,
কিন্তু স্বেচ্ছায় সে 1টা 2টা 3টা 4টা 5টা পুরা 30টার মধ্যে 10টা রোজা রাখলো, যে এই বছর 10টা রাখলো, পরের বছর গিয়ে সে 15টা রাখলো। আস্তে আস্তে সে রোজার যে একটা ট্রেনিং সেটা কিশোর বয়সে দেবে, এবং যখন সে বয়সপ্রাপ্ত হবে তখন সে পূর্ণাঙ্গ 30টা রোজা 29টা রোজা সে রাখতে সক্ষম হবে, তার জন্য আর কোনো সমস্যা হবে না। সেজন্য শরীয়ত এটা যে কিশোর বয়সে বা বয়সপ্রাপ্ত হওয়ার আগে শরীয়তের যে বিভিন্ন বিধিবিধান তার সাথে পরিচয় ঘটিয়ে দেয়া, নামাজের মাসালা মাসায়েল, উজুর মাসালা মাসায়েল, গোসলের মাসালা মাসায়েল, মসজিদের সাথে তার পরিচয় ঘটিয়ে দেয়া, রোজার সাথে তার পরিচয় ঘটিয়ে দেয়া, এটা যাতে আপনার পরিণত বয়সে যেন সে আপনার পূর্ণাঙ্গ রূপে পালন করতে পারে, সেজন্য এটা শরীয়ত ব্যবস্থা করে দিয়েছে। আচ্ছা, রোজা শিশুদের জন্য এত যে গুরুত্বপূর্ণ, আপনি যেহেতু বললেন, এটা কেন এত গুরুত্বপূর্ণ? আসলে রোজা সব তার জন্য গুরুত্বপূর্ণ এই অর্থে যে তার জন্য ফরজ হয়েছে তা না। অর্থাৎ একটা জিনিস মোম থাকতে তাকে আপনি যেভাবে করবেন সেটা সেভাবে হয়ে যাবে। এখন আপনি যখন তাকে ছোটকাল থেকে নৈতিক চরিত্র বা রোজা রাখার যে একটা অভ্যাস আপনি তাকে দেবেন মা বাপ হিসেবে, গাইডিয়ান হিসেবে, তখন সে বাস্তব বয়সে অর্থাৎ পরিণত বয়সে সে যখন বয়সপ্রাপ্ত হবে তখন সে আর রোজা রাখতে তার কষ্টও হবে না, সে এটা কষ্ট অনুধাবন করবে না, সে অনায়াসে শরীয়তের ফরজ বিধানটা সে পালন করতে সক্ষম হবে। একটা বিষয় হচ্ছে যে আমরা অনেক সময় আমরা দেখি যে বাচ্চা আমার রোজা রাখতে চাইছে, আমি বলছি যে না তুমি রোজা রেখো না, রোজা রাখলে তোমার স্বাস্থ্য খারাপ হয়ে যাবে, স্কুল আছে বা কি আসে বিষয়, এই ধরনের আমরা কথা বলে থাকি। এখানে শিশুদের রোজার স্বাস্থ্যগত দিকটা যদি আপনি একটু বলতেন। আসলে যে বয়সে সে রোজা রাখার বাহানা করে বা রোজা রাখতে চায়, সে মা বাবাকে বা তার বড় ভাই বোনদেরকে দেখে সে রোজা রাখতে আগ্রহী হয়, সেই বয়সে কিন্তু তার স্বাস্থ্য রোজা রাখলে ক্ষতি হয় না। আর রোজা এমন একটা বিধান, বিজ্ঞান সেটা প্রমাণ করেছে যে রোজার মাধ্যমে স্বাস্থ্যের ক্ষতি হয় তো নাই, বরং সেটা তার স্বাস্থ্যকে আরো সতেজ করে, তার শারীরিক অঙ্গ প্রত্যঙ্গকে আরো ভবিষ্যতের জন্য স্বতঃস্ফূর্তভাবে সে যেন জীবনযাপন করতে পারে। রোগ মুক্তির যে একটা ব্যবস্থা সেটা হচ্ছে শরীয়ত আমাদেরকে রোজার ব্যবস্থা করে দিয়েছে। সেটা এই রোজার মাধ্যমে সেই সুস্থ থাকবে, সে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গগুলো তার যথাযথভাবে আপনার চলার শক্তি পাবে। হ্যাঁ, আপনি ঠিকই বলেছেন। আসলে জাপানের একজন গবেষক তিনি কিন্তু এই বিষয়টা নিয়ে গবেষণা করে দেখেছেন যে একটা মানুষ যখন রোজা রাখে তার ভেতরে অটোফেজি সিস্টেম বলা হয়। অটোফেজি সিস্টেম মানে হচ্ছে নিজে নিজেকে খাওয়া। নিজেকে খাওয়া মানে হচ্ছে কি? সেটা হচ্ছে যে আমরা বিভিন্ন সময়ে বাজে খাবার খেয়ে থাকি ম্যাক্সিমাম টাইমে। তেল থেকে শুরু করে শর্করা, চিনি, বিভিন্ন রকম আজেবাজে খাবার যেগুলো আমাদের শরীরের জন্য ক্ষতিকর, যেগুলো শরীর গ্রহণ করতে পারে না। সেই জিনিসগুলো ভক্ষণ করার মাধ্যমে আমাদের দেহে একটা ব্যাড ফ্যাট তৈরি হয়, মানে বাজে চর্বি তৈরি হয়। রোজা রাখার মাধ্যমে শরীরে যখন অটোফেজি সিস্টেম চালু হয় তখন সেই বাজে ফ্যাটটাকে বার্ন করে শরীর কিন্তু তার যে চলৎ শক্তি অর্থাৎ পরিচালনা করার জন্য শরীরের যে একটা শক্তি প্রয়োজন পড়ে চাঙ্গা করে, হ্যাঁ, সেটি কিন্তু তারা সেই ফ্যাট থেকে শরীর গ্রহণ করে থাকে, এবং এটা যখন কন্টিনিউয়াস হতে থাকে তার ওই ফ্যাটটা একদম নিঃশেষ হয়ে যায়। এতে করে তার ইমিউন সিস্টেম, যেটা আপনি একটু আগে বললেন যে শরীরের অঙ্গ প্রত্যঙ্গের ভালো থাকা সুস্থ থাকার যে একটা সক্ষমতা, যেটা বাইরের কোনো ঔষধ ছাড়াই, যেমন আমাদের হাত কেটে গেল বা কোথাও আঘাত লাগলো, পুড়ে গেল, সেটি কিন্তু নিজে নিজে ভালো হয়ে যাচ্ছে। সেটি হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে বিশাল বড় একটা ইমিউন সিস্টেম। সেই ইমিউন সিস্টেমটা কিন্তু রিস্টার্ট হয়। আমরা যখন অতিরিক্ত পরিমাণে বাইরে থেকে কোনো কিছু গ্রহণ করি ইমিউন সিস্টেমটা দুর্বল হয়ে যায়, কিন্তু যখন নিজের থেকে যখন সেটাকে আবার রিস্টার্ট করার ব্যবস্থা করা হয় রোজার মাধ্যমে, সেটা কিন্তু নতুন করে আবার চাঙ্গা হয়ে যায়। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ সৈয়দ মুফতি মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল সাহেবের কাছ থেকে শিশু কিশোরদের রোজার ব্যাপারে গুরুত্বপূর্ণ দিক নির্দেশনামূলক আলোচনা শুনলাম। এ পর্যায়ে আমাদের অনুষ্ঠানের দ্বিতীয় সেগমেন্ট তথা নবী রাসূলদের জীবনীতে আমরা চলে যাচ্ছি। আজকে নবী রাসূলদের জীবনীতে আমি আপনার কাছ থেকে জানতে চাইব হযরতে ইলিয়াস আলাইহিস সালাম, যার জীবনটি হচ্ছে অত্যন্ত একটা বিশাল বড় একটা ঘটনা দিয়ে আচ্ছাদিত একটা জীবন। আপনি সেটি বলবেন। হযরতে ইলিয়াস আলাইহিস সালাম। ধন্যবাদ আপনাকে। হযরত ইলিয়াস আলাইহিস সালাম উনিও আল্লাহ তাবারক ওয়া তাআলা যে কোরআন মাজিদে 25 জন নবী রাসূলদের নাম উল্লেখ করেছেন,
হযরত ইলিয়াস আলাইহিস সালামও একজন অন্যতম নবী, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বনী ইসরাইলদের হেদায়েতের জন্য, তাদেরকে সুপথ প্রদর্শনের জন্য প্রেরণ করেছেন। তো হযরত ইলিয়াস আলাইহিস সালামকে নিয়ে ঐতিহাসিকদের মতে, মুফাসসিরদের মতে অনেক ইখতিলাফ রয়েছে। কেউ কেউ বলেছেন ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম দুইজন একই ব্যক্তির নাম। আবার কেউ কেউ বলেছেন না, হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালাম এক ব্যক্তি নয়। তো সর্বশেষ যেটা কথা, ইলিয়াস আলাইহিস সালাম হযরত মূসা আলাইহিস সালামের অনেক পরেই তশরিফ এনেছেন। আর ইলিয়াস আলাইহিস সালাম এবং ইদ্রিস আলাইহিস সালামের আগমনের সময়টার অনেক ব্যবধান রয়েছে। তাই ইলিয়াস আলাইহিস সালাম একজন স্বতন্ত্র নবী, ইদ্রিস আলাইহিস সালাম নন। তো এক্ষেত্রে ইলিয়াস আলাইহিস সালাম মূলত তৌরাত, যেটা হযরত মূসা আলাইহিস সালামের উপর আল্লাহ তাবারক ওয়া তাআলা তুর পাহাড়ে অবতরণ করেছেন, সেই তৌরাতকে পুনর্জাগরণ করা, সেই তৌরাতের হুকুম অনুসারে বনী ইসরাইলদেরকে পরিচালনা করাই ছিল আপনার হযরত ইলিয়াস আলাইহিস সালামের কাজ। তো এই ক্ষেত্রে ইলিয়াস আলাইহিস সালামের সাথে একটা বিষয় উল্লেখযোগ্য ঘটনা রয়েছে, সেটা হচ্ছে ইলিয়াস আলাইহিস সালাম এমন একজন নবী যিনি এখনো এন্তেকাল করেননি। অনেক মুফাসসিরদের মতে, যে অনেক মুফাসসিররা বলেছেন 4 জন নবী এখনো সশরীরে বিদ্যমান রয়েছে, 2 জন দুনিয়াতে, 2 জন আসমানে। দুনিয়াতে রয়েছেন হযরত ইলিয়াস আলাইহিস সালাম এবং খিজর আরসাম, যাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বন জঙ্গলের দায়িত্ব দিয়েছেন ওগুলো কন্ট্রোল করার জন্য। আর 2 জন হচ্ছেন আপনার আসমান জগতে রয়েছে, এখনো যাদের এন্তেকাল হয়নি। একজন হচ্ছেন হযরত ঈসা আলাইহিস সালাম, যিনি সর্বশেষ ইমাম মাহদী আলাইহিস সালাম যখন তশরিফ আনবেন, তখন হযরত ঈসা আলাইহিস সালাম আসমান থেকে অবতরণ করে এই উম্মতের রাহবার হিসেবে, উম্মতে মুহাম্মাদী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হিসেবে এই উম্মতকে পথ প্রদর্শন করবেন, দাজ্জালকে হত্যা করবেন। আরেকজন হচ্ছেন হযরত ইদ্রিস আলাইহিস সালাম, যিনি এখনো আসমান জগতে, যিনি বেহেশতের মধ্যে প্রবেশ করে একবার বের হয়ে আবার ঢুকে আর বের হননি। তো ইলিয়াস আলাইহিস সালাম উনি আল্লাহ তাবারক ওয়া তাআলা জলিলুল কদর একজন নবী, যিনি মানুষকে আল্লাহর পথে, বিশেষ করে আপনার বনী ইসরাইলদেরকে যারা বারবার পথহারা হয়ে যায়, তাদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা অসংখ্য নিয়ামত করুণা দিয়েছেন। তৌরাতের মতন কিতাব দিয়েছেন, ইনজিলের মতন কিতাব দিয়েছেন, জাবুরের মতন কিতাব দিয়েছেন। এরপরও তারা বারবার পথহারা হয়ে যায়। এমন ব্যক্তিদেরকে সুপথ প্রদর্শন করার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা হযরত ইলিয়াস আলাইহিস সালামকে প্রেরণ করে তাদেরকে হেদায়েত দান করেছেন। যদিও বা তারা পরবর্তীতে আবার গোমরা হয়েছে, তারা সৎপথ হারিয়ে নিজেদের ইচ্ছা মতো তারা পথ বানিয়ে গোমরা হয়েছে। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা অনুষ্ঠানের এই পর্যায়ে তৃতীয় যে সেগমেন্ট রয়েছে রমজান জিজ্ঞাসা, সেই রমজান জিজ্ঞাসায় আমরা চলে যাচ্ছি। মোহতারাম, রমজান জিজ্ঞাসায় আমি আপনার কাছ থেকে এই পর্যায়ে জানতে চাইব যে নামাজরত অবস্থায় কেউ যদি কোনো কিছু পানাহার করে এবং সেটা অল্প হোক কিংবা বেশি হোক, রোজা কি ভেঙে যাবে কিনা? রোজা ভাঙার জন্য মূলত যে সমস্ত শর্ত শরায়েত রয়েছে, তার মধ্যে একটা হচ্ছে রোজার ডেফিনেশন যদি আমরা দিতে যাই, তাহলে সুবে সাদেক থেকে সূর্য অস্তমিত হওয়া পর্যন্ত সকল প্রকারের পানাহার, পানীয় দ্রব্য পান করা, যৌন সঙ্গম ইত্যাদি থেকে বিরত থাকাই হচ্ছে রোজা। তো এক্ষেত্রে কেউ যদি আপনার ইচ্ছাই হোক অথবা অনিচ্ছাই কেউ যদি কিছু কি করে দেয়, পান করে অথবা আপনার কি এই খেয়ে ফেলে, তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যায়। তবে হ্যাঁ, কেউ যদি ভুল করে, মনে নেই যে সে রোজা রেখেছে, সে খেয়ে ফেলেছে, পেট ভরে খেয়ে নিয়েছে, অথবা পেট তৃষ্ণা ভরে পানি পান করেছে, হঠাৎ করে মনে পড়েছে সে রোজা রেখেছে, তখন যদি তার মুখের মধ্যে কোনো খাদ্যদ্রব্য থাকে সেগুলো ফেলে দেবে। যে খেয়েছে সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা মাফ করে দেবেন, তার রোজা ভঙ্গ হবে না। এখানে যে বিষয়টা হচ্ছে যে, যেমন ধরেন যে আমরা ইদানিংকালে ঈশের সময়, আপনার সাহারির সময় যখন খাওয়া দাওয়া করলাম, একটু শেষ সময় গিয়ে আজানের আগে যখন সাহারির শেষ সময় চলে আসে, আমরা একটু বেশি করে পানি পান করে ফেলি।
পানি পান করার পরে তো মনে করেন যে আজান দিল, আর নামাজে দাঁড়ালাম, নামাজ দাঁড়িয়ে সেজদা দিয়ে যাওয়ার সময় হঠাৎ করে পেট থেকে কিছু পানি গলায় চলে আসলো, মুখে চলে আসলো, আবার উঠে সেই পানি ঢকস করে গিলে ফেললো, সেক্ষেত্রে কি তার রোজা ভাঙবে কিনা হ্যাঁ। এবং নামাজ ঠিক থাকবে কিনা, নামাজ ভাঙবে কিনা? নামাজের বিধান হচ্ছে, নামাজের মধ্যে যদি কেউ এক চনা পরিমাণ জিনিস বের করে গিলে খায়, তাহলে তার নামাজ ভঙ্গ হয়ে যায়। এটা খাওয়ার মধ্যে, এবং রোজার ক্ষেত্রেও সেম। এখন একটা মানুষ পানি খেয়েছে, অতিরিক্ত পানি খেয়েছে বা খাদ্য খেয়েছে, সেটা যদি মুখভর্তি হয়ে গলার বাইরে চলে আসলো, মুখের মধ্যে চলে আসছে, আবার সে গলদকরণ করেছে, যদি সেটা মুখভর্তি হয়, তাহলে অবশ্যই তার রোজা ভেঙে যাবে, নামাজও ভেঙে যাবে। এমনিতে যদি হালকা ঢেকুরের মতো আসে না, ওইরকম সেক্ষেত্রে? ডেকুরে রোজা ভঙ্গ হবে না। আরেকটা বিষয় হচ্ছে যে অনেক সময় আমাদের সামনে দিয়ে নামাজরত অবস্থায় কোনো বিড়াল হেঁটে গেল কিংবা কোনো মানুষ হেঁটে যায়, সেক্ষেত্রে নামাজের ক্ষতি হবে কিনা এবং নামাজের কতটুকু সামনে দিয়ে যাওয়া বৈধ রয়েছে এবং অবৈধ রয়েছে? এটা আসলে গুরুত্বপূর্ণ একটা বিষয়। হাদিসে পাকের মধ্যে এসেছে, নবীজি এরশাদ করেন, আমার উম্মত, এটা মসনদ আহমদের হাদিসে পাক, আমার উম্মত যদি জানতো একজন নামাজির সামনে অতিক্রম করা কত বড় গুনাহ, তাহলে সে 40 বছর হলেও দাঁড়িয়ে থাকবে ওই জায়গায়। আরেকটা রেওয়ায়েতে রয়েছে যে এটা ইবনে মাজাহ শরীফের রেওয়ায়েত, 100 বছর হলেও সে ওখানে দাঁড়িয়ে থাকবে। আরেক রেওয়ায়েতে রয়েছে তার পা ভেঙে ফেলাটা তার জন্য সে উত্তম মনে করবে একজন নামাজের সামনে অতিক্রম করার সে। অর্থাৎ নামাজের সামনে, একজন নামাজের সামনে অতিক্রম করা এটা বড় একটা গুনাহ। সেজন্য একজন নামাজি নামাজে দাঁড়ানোর সময় যদি সে মনে করে তার সামনে কেউ অতিক্রম করবে, স্বাভাবিক, একটা বিড়াল অতিক্রম করেছে, সমস্যা নেই। কিন্তু একটা মানুষ যদি অতিক্রম করে, সে না, এইরকম যদি ধারণা করে যে আমার সামনে একজন মুসল্লি অতিক্রম করবে, তাহলে সে এক হাত বিশিষ্ট একটা পর্দা তথা সূত্রা দেবে ওখানে। জি। আর সে যদি এটা না দেয়, এমন জায়গায় দাঁড়িয়েছে মানুষ চলাচল করবে, তাহলে সে গুনাহগার হবে, এবং যে চলাচল করতেছে সেও গুনাহগার হবে। আবার এই ক্ষেত্রে মসজিদটা যদি অনেক বড় হয়, সে দাঁড়িয়েছে, একজন মুসল্লি দাঁড়ানোর পরে তার নজরটা যতটুকু যায়, নজরের পরে যদি কেউ অতিক্রম করে তাহলে গুনাহ হবে না। কিন্তু নজরের ভিতরে যদি কেউ অতিক্রম করে, একজন মানুষ দাঁড়ানোর পরে তার নজর যতটুকুতে গিয়ে সীমাবদ্ধ হয়, অতটুকুর মধ্যে যদি কেউ অতিক্রম করে, সে অবশ্যই কি হবে, নামাজি তো নজর থাকবে হলো নিচের দিকে, সেজদার দিকে, নিচে। সেজদার জায়গার বাইরে থেকে প্রয়োজনে অতিক্রম করা যেতে পারে। না, এখানে কিতাবের মধ্যে এই কথাটা মাওদিউস সুজুদ যেটা, জি। এটাকে ব্যাখ্যা এভাবেই করেছে। মাওদাউস সুজুদ বলতে এমনি তো একজন মানুষ দাঁড়ানোর পরে বা সেই দাঁড়ানো অবস্থায় দেখবে সিজদার জায়গা, বসা অবস্থায় দেখবে তার কোলের উপরে সে দেখবে, সিজদা অবস্থায় দেখবে সে আপনার তার পায়ের নখ বা অথবা পায়ের পিঠ। কিন্তু এই মাওদাউস সুজুদ, সিজদার জায়গাটা কতটুকু, এটাকে ব্যাখ্যা করা হচ্ছে যে একজন মানুষ দাঁড়ানোর পরে তার দৃষ্টিটা যতটুকু যায়, এটাকে বলা হয়েছে মাওদাউস সুজুদ কিতাবের মধ্যে, ফিকহের কিতাবের মধ্যে। তাই এতটুকু পরিমাণ জায়গা অতিক্রম করা যাবে না। এই ক্ষেত্রে আরেকটা বিষয় রয়েছে এখানে লক্ষণীয়, শরীয়তের মাসালা হচ্ছে, আপনার সামনে যদি কেউ এরকম, আপনি নামাজ অবস্থায় রয়েছেন, আপনি সুতরাও ব্যবহার করেননি, সাপোজ কেউ অতিক্রম করতেছে, সেক্ষেত্রে সে খেয়াল করেনি আপনাকে, আপনি সুবহানাল্লাহ বলবেন, অথবা হাত দিয়ে বাধা দেবে। হ্যাঁ, তবে হাতের কথা সে ফিকহের কিতাবের মধ্যে যেটা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বললে সে বুঝতে পারবে আপনার আওয়াজ শুনে যে আপনি নামাজ পড়তেছেন, আপনি নামাজি, তখন সে আর আপনার সামনে অতিক্রম করবে। আপনি সূত্রার কথা বলেছেন, আমরা বিভিন্ন মসজিদে দেখি সূত্রা ব্যবহার হয়ে থাকে, কখনো স্টিলের চ্যাপ্টা কিছু দিয়ে, কখনো কাঠের লাঠি দিয়ে, কখনো বা প্লাস্টিকের বিভিন্ন কিছু দিয়ে, কেউ বা আবার ডিব্বা রেখে দেয় সামনে। এই সূত্রার মূলত শরীয়ত বিধানটা কি? সূত্রা কতটুকু হতে শরীয়তের হবে? বিধান হচ্ছে সূত্রা খুবই একটা জরুরি বিষয়। মসজিদের মধ্যে প্রত্যেক মসজিদে সূত্রাটা রাখা খুবই জরুরি। কারণ যেহেতু নবীজি একজন নামাজের সামনে হাঁটাটা অনেক বড় গুনাহ বলেছেন, এই ব্যাপারে অনেক ওয়াইদ এসেছে। তাই সূত্রাটা হবে কিতাবের ভাষায়, সেটা হচ্ছে 1 আঙ্গুল মোটা,
এক আঙ্গুল মোটা, কমপক্ষে 1 আঙ্গুল পরিমাণ কমপক্ষে মোটা। 1 আঙ্গুল মোটা। এরপরে হবে 1 হাত কমপক্ষে, সেটা খাড়া অবস্থায় থাকবে। তবে সেটাকে সোজা সোজা নাক সোজা না রেখে একটু এই পাশ অথবা এই পাশ রাখতে বলা হয়েছে। সোজা না রেখে একটু ডানে অথবা একটু বামে আড়াল করে রাখতে বলা হয়েছে সুতরাটা। তবে আমাদের মসজিদের মধ্যে বর্তমানে যেগুলো সমস্যা নেই যদি সেটা 1 হাত হয়। 1 হাত হলে যেহেতু এটা সুতরা হিসেবেই ধরা হবে, কমপক্ষে 1 আঙ্গুল। তার চেয়ে যদি মোটা হয় তাহলে সেটার কোনো বাধা শরীয়তে নেই, রাখতে পারবে। প্রিয় দর্শক, আমরা এই পর্যায়ে চলে যাচ্ছি আমাদের অনুষ্ঠানের বিশেষ সেগমেন্ট তথা রুহের আয়নায়। মোহতারাম, রুহের আয়না আমাদের বিশেষ একটি সেগমেন্ট, যেখানে আমরা দেখিয়ে থাকি আমাদের বেশ কিছু সামাজিক মাধ্যম রয়েছে। সেই মাধ্যমে শাহনশাহ জিয়াউল হক মাঝ ভান্ডারী ট্রাস্ট, এই একই শিরোনামে প্রত্যেকটা মাধ্যমগুলোতে কিন্তু আমাদের এই অনুষ্ঠানটি প্রচারিত হয়ে থাকে। এটি আমাদের দর্শকরা যখন ইচ্ছে তখন তারা দেখতে পারেন সার্চ করে। ঠিক তারই ধারাবাহিকতায় আমাদের কাছে ইউটিউবে এক ভাই কমেন্ট করেছেন আমাদের বিগত পর্বে আমাদের অনুষ্ঠান দেখে। তিনি জানতে চেয়েছেন যে বদর দিবস যেরকমভাবে ইসলাম এবং কুফরের মধ্যে একটা পার্থক্যকারী, তো এটা হচ্ছে সেরকম একটা জেহাদ। তো মানুষের অন্তরের ভিতরে বা মানুষের ভেতরে যে এরকম একটা জেহাদ কাজ করে, যেটি মানুষের নফসের বিরুদ্ধে জেহাদ হয়ে থাকে, এই জেহাদের ক্ষেত্রে রোজার ঢাল হিসাবে কিভাবে আমরা এই রোজাকে ঢাল হিসাবে কিভাবে ব্যবহার করব, ভাই আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানতে চেয়েছেন। ভাইয়ের উত্তরটা আমরা দিব। ধন্যবাদ। আসলে রোজাকে হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আসওমু জুন্নাহ। রোজা হচ্ছে ডাল স্বরূপ। এটা ডাল বলতে ঢাল দিয়ে যেভাবে বদরের ময়দানে কাফেরদের অস্ত্রকে, তাদের আঘাতকে প্রতিহত করা হয়েছে, অনুরূপভাবে রোজা এমন একটা বিষয় যেটা সত্যিকার অর্থে শরীয়তের বিধিবিধান মানার মাধ্যমে যদি আমরা পালন করি, শুধুমাত্র উপবাস না, তাহলে আমরা অবশ্যই সেই রোজাকে আমাদের নফসের বিরুদ্ধে প্রকৃত অর্থে ডাল হিসেবে ব্যবহার করতে পারবো। এবং তখন এই রোজা আমাদের জন্য আল্লাহ এবং আল্লাহ রসুলের সন্তুষ্টির কারণ হবে। সাথে সাথে নফসের যে তাড়না, নফসের যেই প্রবৃত্তি, নফসের যে আমাদের নিত্য আমাদেরকে দৌড়াই, সেই নফসকে আমরা কন্ট্রোল করতে সক্ষম হব। যেহেতু রোজার মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা সেই উপদানটা দিয়েছেন ক্ষুধা, তৃষ্ণা এবং শরীয়তের অনুশীলন। এই অনুশীলনের মাধ্যমে আপনার কি হবে, নফসকা কন্ট্রোল হবে, সাথে সাথে আত্মার উন্নতি হবে, মানুষ আত্মা পরিশুদ্ধ হবে, যেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা ইরশাদ করেন, কদ আফলাহা মান তাযাক্কা। যে ব্যক্তি নিজের নফসকে পরিশুদ্ধ করলো সে সফল কাম হলো, অবশ্যই সেই ব্যক্তি সফল হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে সফল হওয়ার তৌফিক দান করুক। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ যাবৎ মুফতি সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন হেলাল সাহেবের কাছ থেকে আজকের এই বিষয়ভিত্তিক আলোচনা শুনলাম, যা হচ্ছে বিশেষ করে শিশু কিশোরদেরকে নিয়ে তাদের রোজার ব্যাপারে, তাদের রোজা রাখা, এবং তারা রোজা রাখলে তারা যদি প্রাপ্তবয়স্ক হয় সওয়াব তাদের হবে, না হলে বাবা মার সওয়াব হবে। এবং তাদেরকে ছোটোবেলা থেকে অভ্যাস করানো উচিত। নামাজ রোজা যেরকমভাবে প্রত্যেকটা ইবাদত ছোটোবেলা থেকে যখন অভ্যাস করানো হবে, বড় হলে সেই ইবাদতটা তার কাছে কোনো কষ্টের মনে হবে না। এবং সেই সাথে সাথে তিনি হযরত ইলিয়াস আলাইহিসসালামের জীবনে একটু বললেন, এবং রমজানুল মোবারক ঘিরে বেশ কিছু প্রয়োজনীয় প্রশ্নের উত্তর তিনি আমাদেরকে উপহার হিসাবে দিলেন। তো আজকের এই আলোচনাগুলোর উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন, আমিন। সবাই ভালো থাকবেন সেই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।